আমাদের দুটো দাবি ছিল। একটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীর রাজনীতি অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর আমাদের দ্বিতীয় দাবি ছিল অতি দ্রুত ডাকসু সংস্কার করে আমাদেরকে ডাকসু সক্রিয় করে নির্বাচন দিতে হবে। আমরা আসলে দেখছি যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কোটা সংস্কার। আমরা কোটা বিরোধী ছিলাম না, যদিও পরবর্তীতে তৎকালীন সরকার বিষয়টাকে ব্যক্তিগতভাবে উনার ইগোতে নিয়ে গিয়ে আমাদেরকে রাজাকার ঘোষণা করে। পরবর্তীতে আমরা সকলেই জানি যে আমরা এক দফায় এসে স্বৈরশাসক হটাতে বাধ্য হই এবং আলহামদুলিল্লাহ আমরা স্বৈরশাসক থেকে ফিরে আসি 5ই আগস্ট। পরবর্তী আমরা দেখি যে 17 তারিখে, জুলাইয়ের 17 তারিখে আমরা আমাদের সকল হল থেকে ছাত্রলীগ নামক এবং ছাত্র দল সহ বাকি যে সকল ছাত্র সংগঠন রাজনীতির সাথে যুক্ত ছিল এদেরকে আমাদের হলগুলো থেকে বয়কট করে দেই, আমাদের ডিপার্টমেন্ট থেকে বয়কট করে দেই। যারা আমাদের উপর মানে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করেছিল। পরবর্তীতে আমরা 29 আগস্ট আমাদের ভিসি স্যারের কাছে একটা স্মারকলিপি দেই, যেখানে আমরা আমাদের দাবিগুলো উল্লেখ করি এবং স্যার আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে যে যদি 90% শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী রাজনীতির সাথে, দলীয় রাজনীতির সাথে যুক্ত থাকতে না চায়, তাহলে 10% শিক্ষার্থীর যেই দল করার প্রেরণা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে না। এই মর্মে স্যার আমাদের স্মারকলিপিটা গ্রহণ করে এবং গতকাল সিন্ডিকেট সভায় স্যার ঘোষণা করে যে ক্যাম্পাস থেকে সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে স্যার বিবৃতি দেয়। তা আমরা স্যারের এই সাহসিকতার প্রশংসা করছি। আর আমরা চাচ্ছি স্যার অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে এটাকে একটি আইনে রূপ দিক, যেন ভবিষ্যতে আর কোনো ছাত্র রাজনীতির সাথে যুক্ত সংগঠন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর শাসক হিসেবে আমাদেরকে শোষণ না করতে পারে আর আমাদেরকে দাস না বানাতে পারে। আর আমরা চাই যে আমাদের ডাকসুকে অতি সত্বর সচল করুক এবং ডাকসুতে কোনো ধরনের কোনো দলীয় প্যানেলে যেন নির্বাচন না দেওয়া হয়। স্বতন্ত্রতে যেই কোনো শিক্ষার্থীদেরকে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে। যদি সে প্রথম বর্ষের শিক্ষার্থী হয় কিন্তু সে তার নৈতিকতার জায়গা থেকে সৎ হয় এবং সে আমাদের অধিকারগুলো নিয়ে সোচ্চার থাকে, আমাদের অধিকারগুলো নিয়ে প্রশাসনকে জানান দিতে পারে, আমাদের অধিকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সচল ভূমিকা রাখতে পারে, তাহলে সে যদি প্রথম বর্ষের শিক্ষার্থী হয় আমরা তাকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করতে প্রস্তুত আছি। আর যে কোনো বর্ষের শিক্ষার্থী হোক, আমরা তাদেরকে মাধ্যমে রাজনীতির সুষ্ঠু চর্চা তা অব্যাহত রাখার জন্য আমরা ডাকসুর মাধ্যমে এভাবেই নেতা নির্বাচন করব এবং নেতৃত্বকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব ইনশাআল্লাহ। আর আমরা আসলেই চাচ্ছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এই হানাহানি, হত্যা, মারামারি, লুটপাট এসব থেকে মুক্তি পাক, যার জন্য আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পাসে আর কোনো ধরনের কোনো দলীয় রাজনীতি না থাকুক আর আমাদের ডাকসুকে সচল করা হোক। ধন্যবাদ। ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে। এই ঘটনাগুলো সত্যি দুঃখজনক এবং বিপ্লব পরবর্তী সময়ের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সো এই ভাই আপনি এখানে চলে আসুন। আমরা এক ঐতিহাসিক মুহূর্তে এবং ঐতিহাসিক সময়ের মধ্যে অবস্থান করছি। এই সময়টি হচ্ছে বিপ্লব পরবর্তী সময়।
জুলাইয়ে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের প্রতি প্রথমে আমি গভীর শ্রদ্ধাবোধ জানাচ্ছি, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি, এবং সরকারকে দ্রুত তাদের টেক কেয়ার করার আহ্বান জানাচ্ছি। সো রিসেন্টলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের আমরা দ্রুত বিচার দাবি করছি। এখন আসা যাক যে মূল বিষয়ে, যে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে বা দুইটা যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডগুলোর আসলে কারণ কি? এই কারণগুলোর যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, তাহলে বাংলাদেশের ক্যাম্পাস ভিত্তিক যে দলীয় রাজনীতি রয়েছে, সেই দলীয় রাজনীতি পরোক্ষভাবে দায়ী। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই দুইটা হত্যাকাণ্ডের পিছনে দলীয় রাজনীতি কিভাবে দায়ী। আমি প্রথমেই আসবো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে গণপিটুনি দিয়ে যে একজনকে মেরে ফেলা হয়েছে এবং কারা মেরেছে তাদের যদি আপনি রাজনৈতিক পরিচয় দেখেন, যে চারজন একটা দল, এবং খুব সম্ভবত হয়তো বা আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে, সেই দল করা মানুষগুলোকে কিন্তু তারা এভাবে পিটিয়ে মেরেছে। সো এবং আমরা যদি এফএইচ হলের দিকে আসি, এফএইচ হলে কি হয়েছে? এফএইচ হলে ছাত্রলীগের যারা ছিল, ছাত্রলীগের সাবেক জালাল এবং তার সহযোগী আরো চার পাঁচজন, তারা একজন মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে মেরে ফেলেছে। সো এই যে রাজনৈতিক হত্যাকাণ্ড, এই দুইটা কিন্তু আমি অবশ্যই বলবো যে রাজনৈতিক দলগুলোর পরোক্ষ হত্যাকাণ্ডের মধ্যেই পড়ে। সো সব মিলিয়ে আমরা যে দাবি নিয়ে এতদিন রাজপথে ছিলাম, রাজনীতি নিষিদ্ধ, এই দাবি বাস্তবায়নের দিকে আমরা যাচ্ছি। এখনো হয়তো প্রজ্ঞাপন জারি করেনি, আমরা সিন্ডিকেট সবাই এটা নিয়ে আলোচনা চলছে, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবির সাথে একমত পোষণ করেছে। এবার ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি যে জরিপ পরিচালনা করেছিল, সেই জরিপেও কিন্তু 84% স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি চায় না। সো অধিকাংশের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্তের দিকে আমরা আগাচ্ছি, সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমি মনে করি যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে, যে যে দাবি আদায় হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধের এই দাবি যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়, তাহলে ফ্যাসিবাদ বিলোপ হবে। নাম্বার 2 হচ্ছে গোলামি, দাসত্ব এবং যে সহিংস রাজনীতি, সেই রাজনীতির পথ বন্ধ হয়ে ডাকসু কেন্দ্রিক সুস্থ ধারার রাজনীতির দিকে আমরা বিকাশমান হব। আমাদের আছে বিবৃতি পর্ব, তো বিবৃতির পরে হচ্ছে আপনার প্রশ্ন। আমাদের না না আমরা বিবৃতি দিব, হ্যাঁ, ওনার পরে কথা বলার পরে এখানে আমি প্রথমে একটা কথা বলতে চাই। 90 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য, আপনারা তো অনেকেই জানেন, 10 দফা দিয়েছিল। সেই 10 দফায় 22টা ছাত্র সংগঠন তারা 10 দফাটা দিয়েছিল, এবং সমস্ত রাজনৈতিক দল সেখানে সেই 10 দফাকে স্বীকৃতি দিয়েছিল যে তারা বাস্তবায়ন করবে। সেই 10 দফার মধ্যে তারা একের খতে উল্লেখ করেছিল যে বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় হবে স্বায়ত্তশাসিত, সহিংসতা মুক্ত এবং গণতান্ত্রিক। তাদের সেই যে ইস্তেহার ছিল, সেই 10 দফা ছিল ছাত্র সংগঠনের, 22টা ছাত্র সংগঠনের, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দিয়েছিল। সেই তাদের ইস্তেহার 1 বছরই টেকে নেন। এখন আমরা যে সেই তখন থেকেই মূলত এই বিশ্ববিদ্যালয়ে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে এই যে সরকারের ক্ষমতা এসেছে, তার ছাত্র সংগঠন দ্বারাই ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ তখন থেকেই চলে আসতেছে। এবং বাংলাদেশে যে ফেসিবাদের চর্চা, তখন থেকেই 90 সাল থেকে এই ফেসিবাদের চর্চা শুরু হয়েছে, এবং চরম পর্যায়ে আমরা দেখলাম 2024 সালের অভ্যুত্থানের বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই ফেসিজমকে পরাজিত করলাম। কিন্তু ফেসিজমকে পরাজিতর পরবর্তীতেও আমরা দেখছি যে ফেসিস সিস্টেমের মাধ্যমে এই ফেসিজমটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই ফেসিস সিস্টেমটাকে আমরা এখনো ঝেড়ে ফেলতে পারিনি। আমরা দেখলাম জুলাই বিপ্লবে যে 9 দফা দেওয়া হয়েছিল, সেই 9 দফার মধ্যে 7 নম্বর দফায় স্পষ্ট করে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কোনো প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কোনো রাজনীতি থাকবে না, অর্থাৎ দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং ছাত্র সংসদ কার্যকর করতে হবে। যারা যেই 9 দফা দিল এবং সমস্ত ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে আমরা এই বিপ্লবটাকে সফল করলাম, তার পরবর্তীতে এই 9 দফাকেই তারা ভুলে আবার ছাত্র রাজনীতি চালানোর পায়তারা করা হচ্ছে। আমরা বিভিন্ন জরিপে দেখছি, প্রথম আলোর জরিপ বলেন, ঢাকা ট্রিবিউন বলেন, এবং সর্বশেষ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির জরিপ, এবং প্রাকের পাল সার্ভে 2024-এ তারা সেখানে জরিপে উঠে এসেছে যে 90% শিক্ষার্থী ছাত্র রাজনীতির বিপক্ষে, ছাত্র রাজনীতি তারা চায় না, এবং এখানে ছাত্র রাজনীতি চায় শুধু 3% শিক্ষার্থী। তারপরও আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা দীর্ঘ 1 মাস ধরে তাদের কাছে দাবি জানাচ্ছি, আমরা অবস্থান কর্মসূচি দিচ্ছি, বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা কালকে একটা
মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম। এটা কতটা সত্য যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন জারি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, সিন্ডিকেট থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করবো না যে এটা কতটা সত্য। সেখানে আমরা যেটা জানতে পারলাম, সকল ধরনের রাজনীতি তারা বন্ধ করলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। আমরা এই দাবির জন্য আন্দোলন করতেছি না, আমরা যে দাবির জন্য আন্দোলন করতেছি, 29শে আগস্ট আমরা মাননীয় ভিসি স্যারের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম। সেই স্মারকলিপিতে আমরা স্পষ্ট উল্লেখ করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং অবিলম্বে ডাকসু কার্যকর করতে হবে। কালকে যে তাদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা ডাকসু নির্বাচন সম্পর্কে কিছু বলে না, আমরা জানতে পারিনি না আসলে তারা কি ভাবছে। এখন কিছু রাজনৈতিক সংগঠন, কিছু না, আমরা দেখলাম ছাত্র সংগঠন তারা টিএসসিতে সিদ্ধান্ত নিল যে এই বিশ্ববিদ্যালয় রাজনীতি তারা করবে। আমার কথা হলো, এখানে কি সিদ্ধান্ত ছাত্র সংগঠন কি না? এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমাদের প্রথম পরিচয় হলো আমরা একজন সাধারণ শিক্ষার্থী। আমরা রাজনীতি করব, কিসের মাধ্যমে রাজনীতি করব? সাধারণ শিক্ষার্থীগুলোই সেটা সিদ্ধান্ত নেবে। কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন চাপিয়ে দেওয়া আমরা সিদ্ধান্ত আর মেনে নিতে চাই না। আর যেটা হচ্ছে, আমরা কেন্দ্রীয় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু, সেই ডাকসুটা রাজনৈতিক মতাদর্শের কারণে বা রাজনৈতিক যে আধিপত্য আছে, রাজনৈতিক যে ফেসিজমের যে কালচার আছে, তার সেটা প্রতিষ্ঠিত করার কারণে ডাকসুকে বন্ধ করে রাখা হয়েছে যুগের পর যুগ। 1990 সাল সর্বশেষ হয়েছে, 90 সালে ডাকসু নির্বাচন হয়েছে, তার পরবর্তীতে হয় নাই। তার কারণ বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দলের ডাকসু। এখন আমাদের বিপ্লবের মাধ্যমে আমরা যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, 9 দফা করেছি, তার পরবর্তীতে এখন সরকারকে পতনের মধ্য দিয়ে আমরা হচ্ছে যে নতুন একটা বিশ্ববিদ্যালয়, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি এবং এরই ধারাবাহিকতায় একটা বিপ্লবী সরকার হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিপ্লবী প্রশাসন পেয়েছি। কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের নামে অনেক কিছু শুরু হয়েছে, কিন্তু আমাদের যে বিপ্লবটাকে আমরা যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সফল করলাম, তার যে মূল এজেন্ডা আমরা ছাত্রগুলোই মূলত পালন করেছি। এখন আমাদের কথা হলো যে বিশ্ববিদ্যালয়গুলোতে কি আগের মতোই ফেসিস সিস্টেমে চলবে? যে সিস্টেমের মাধ্যমে ফেসিজম হয়েছে, যে সিস্টেমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ফেসিজমকে বৈধতা দিয়েছে, যে সিস্টেমের মাধ্যমে সরকার দলীয় ছাত্র সংগঠন এই বিশ্ববিদ্যালয়কে তাদের ফেসিস যে মতাদর্শ সেগুলো পালন করেছে, বিশ্ববিদ্যালয়গুলোকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছিল, হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, আমরা বুয়েটে যদি গিয়া দেখি, বুয়েটের ইতিহাস দেখি, এখানে হাফিজ মোল্লার মতো ছাত্রকে হত্যা করা হয়েছে, আবু বকরকে লাশ হয়েছে, আবার কথা হয়েছে। এই যে রাজনীতি, আমরা এই রাজনীতির বিরুদ্ধে কথা বলতেছি, আমরা সৃষ্টির বিরুদ্ধে কথা বলতেছি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এত সুযোগের পরও এত এই 90% শিক্ষার্থীর মতামতকে উপেক্ষা করে, তারা যদি কোনো উপর মহল বা কোনো রাজনৈতিক দলের প্রেসারে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তাদেরকেই দায়ী থাকতে হবে। এটাই আমাদের মূলত আপনাদেরকে জানার আজকে সিদ্ধান্ত। এবং আগামীতে যে এখনো যেহেতু প্রজ্ঞাপন হয় নাই, আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা চিরস্থায়ী একটা সমাধান করবে। এটা অস্থায়ী সমাধান নয়, চিরস্থায়ী সমাধানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং প্রতি বছর যেমন আমরা মিড টার্ম পরীক্ষা দেই, সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেই, সেই সিস্টেমের মাধ্যমে ডাকসু নির্বাচন কার্যকর করতে হবে। আমি শুরু করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 1 মাসেরও উপর সময় ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করছি এবং বাস্তবায়ন করে আসছি। আপনাদেরকে যদি বলা হয় এখানে এমন একটা ওপেন সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা করতে পারবে, সেটা আমরা কিন্তু 5ই আগস্টের আগে কখনো কল্পনাও করতে পারিনি। এই একটা ওপেন সংবাদ সম্মেলন করার জন্য যারা আমাদের বুকে স্পিরিটটা ধারণ করে দিয়ে গেছে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমার সেই বীর শহীদ ভাইদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে শুরু করছি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতির একটা কালো অধ্যায় রয়েছে, আমরা সেটা জানি। আমরা যদি বলি, আমাদের দেশভাগের পর থেকে এটা কিন্তু শুরু হয়েছে। দেশভাগের পর থেকে তারপর আমরা যদি 1971 সালে স্বাধিকার আন্দোলনে যখন আমরা বাংলাদেশ মুক্তি পাই, তারপর থেকেও কিন্তু 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো একটা জায়গাতে দলীয় রাজনীতির কারণে, দলীয় রাজনীতির অন্তকুন্দলের কারণে মহসিন হলে 7টি খুন হয়, সেটা হয়তো আপনারা জানেন। তারপর হচ্ছে 1991-92 সেশন থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে একটা সুস্থ ধারার রাজনীতি চলতো,
ডাকসু নির্বাচনের মাধ্যমে সেই ডাকসু নির্বাচনটা অচল করে দেওয়া হয় শুধুমাত্র দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। তো আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন এটা বুঝতে পারি যে জুলাই বিপ্লবের যেই ধারা সেটাকে অব্যাহত রাখতে গেলে আমরা মূলত একটা ফেসিবাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলনটা করেছিলাম, কোটা সংস্কার থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর হচ্ছে ফেসিবাদী আন্দোলনের মাধ্যমে এক দফা আন্দোলনে কিন্তু আমরা এই স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছি। কিন্তু আমরা যখন 5ই আগস্টের পরে অর্থাৎ বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সিস্টেমটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল, অর্থাৎ একটা ফ্যাসিস্ট তৈরি করার জন্য বাংলাদেশে যে কয়েকটা সিস্টেম আছে তার মধ্যে অন্যতম একটা সিস্টেম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি। এই সিস্টেমটা জাস্ট হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করিয়ে যে ছাত্র লীগ যে ম্যাসাকারটা চালিয়েছিল আমাদের ভাই বোনদের উপরে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে, ওই মানুষগুলাই জাস্ট তাদের ওই নামটা পরিবর্তন করে, ওই লীগের নামটা পরিবর্তন করে অন্য একটা দলে ঢুকে গিয়ে আবারও ক্যাম্পাসে প্রবেশ করার পায়তারা করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা, রাজনৈতিক সচেতন শিক্ষার্থীরা যখন এটা বুঝতে পেরেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারও দলীয় কার্যালয় হতে যাচ্ছে, তখন থেকেই কিন্তু আমরা সোচ্চার হয়ে যাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিরতরে দলীয় শিক্ষক দাবিতে এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে কিন্তু আমরা তৎপর ছিলাম। আমরা এখানে গুটি কয়েক মানুষ দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে আমরা নন পলিটিক্যাল যে শিক্ষার্থীরা আছি তারা এখানে বসে আছে, আমাদের কোনো পূর্ব ঘোষিত কোনো কিছু হয়নি। আমরা যখনই ইচ্ছে হয়েছে যে আমাদের আসলে এটা এখন জানানো দরকার আমরা জানাচ্ছি, এখানে একদমই নির্ভয়হীন, আমাদের মধ্যে কোনো ভয় এখানে থাকছে না, কারণ আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা যখন হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আবারও একটা দলীয় রাজনৈতিক যে এজেন্ডা আছে সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা আবারও পুঁজি হয়ে যেতে চাচ্ছি। এখন বারবার পুঁজি মানুষ কি রিসাইকেল হতে পারে? আমাদেরকে বারবার পুঁজি করা হচ্ছে। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর কারো দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য পুঁজি হতে চাই না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস আন্দোলন স্পষ্ট বিবৃতি করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে গত 1 মাসেরও বেশি সময় ধরে কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন করে আসছে দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস আন্দোলন। হল সংযোগ থেকে শুরু করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, সর্বাত্মক আন্দোলন, ভিসি মহোদয় এবং প্রক্টর স্যারের সাথে সাক্ষাৎ এবং স্মারকলিপি প্রদান সহ আপনাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি গতকাল জরুরি সিন্ডিকেট সভায় প্রাথমিক ভাবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করেছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103 বছরের ইতিহাসে নজরবিহীন সিদ্ধান্ত। উক্ত সিদ্ধান্তকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এবং আইন পাশ করে, এটা আমরা জানাচ্ছি। এবং সেই সাথে 22/9/2024 ক্লাস শুরু বা পরীক্ষা শুরু করার আগে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আইন করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং অনতিবিলম্বে দলীয় প্যানেলবিহীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দিতে হবে। অন্যথায় দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে। পরবর্তী কর্মসূচি যথাসময়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি বিষয়টা ক্লিয়ার করছি। দেখেন, সারা বাংলাদেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকে, এটা আপনারা জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যখন দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে, সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 17টা বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলন চলমান এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এবং আমরা যদি আমাদের সাথে যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় কিংবা আমরা দেখেছি আপনারা যখন গণমাধ্যমে এটা প্রচার করছেন তখন কলেজ থেকে এবং সকল প্রকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলা থেকে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিষিদ্ধ চেয়ে অভিভাবকরা কমেন্ট করছে, মন্তব্য করছে। তো এটা আমাদের জন্য পজিটিভ বিষয় এবং আমাদের সাথে সংহতি
প্রকাশ করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলা থেকে নিষিদ্ধ আমরা জানাই তারা অংশগ্রহণ করে তাহলে সাধুবাদ জানাই। হ্যাঁ, এটা আমাদের কোনো বিষয় না, ওরা আমরা একটা কথা আমরা নিচ্ছি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোনো দলীয় কোনো রাজনীতি রাখি না। এটাই বাইরে গিয়ে তাদের দলীয় মতামত থাকতে পারে, আলোচনা সমালোচনা